তো আজকে আমার রেসিপি হচ্ছে ইলিশ পোলাও। হাই, ওয়েলকাম টু ঝুমাস কিচেন অ্যান্ড ব্লগিং অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই রেসিপি ইলিশ পোলাও। তো ইলিশ পোলাওর জন্য নিয়েছি আমি ঘি, লবণ, এখানে আমি পিঙ্ক সল্ট নিয়েছি, তোমরা চাইলে হোয়াইট সল্ট নিতে পারো। আর নিয়েছি গোলমরিচ, আর নিয়েছি সর্ষের তেল, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাজু বাদাম পেস্ট, এটা আমি কাজু বাদাম পেস্ট করে রেখেছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, দই একবারে পেস্ট। আর এখানে নিয়েছি নারিকেলের দুধ, মানে নারিকেলের দুধের পাউডার বাজারে পাওয়া যায়, সেটাই আমি গরম জলে গুলে রেখে দিয়েছি। আর নিয়েছি 1.5 কেজি ওজনের ইলিশ মাছ। তো ইনগ্রিডিয়েন্টসের পরিমাণগুলো আমি সব ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর নিয়েছি এখানে কাঁচা লঙ্কা, যা গরম মশলা, জৈত্রিক, তেজপাতা আর দেরাদুন রাইস। তো এই হচ্ছে আমার আজকে রেসিপির ইনগ্রিডিয়েন্টস। তো প্রথমে আমি মাছটাকে ভালো করে নুন মাখিয়ে মাছটাকে সাইডে রাখবো। তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো কি না জানি না, আমি কিন্তু এখানে মাছে কোনো হলুদ অ্যাড করিনি, মানে হলুদ বেসিক্যালি মাছে মাখছি না। তার কারণ পোলাওয়ের ইনগ্রিডিয়েন্টস কিন্তু অন্যরকম, হলুদ দিলে কিন্তু হলুদের একটা ফ্লেভার বেরোবে। আর এখানে জলটা আমি রেডি করছি চালটা ফোটানোর জন্য। জলে দিয়ে দিয়েছি গরম মশলা, নুন আর পরিমাণ মতন জল। এইটা দিয়ে আমি পুরো রেডি করে জলটাকে এবার ফুটতে দিয়ে দেব ওভেনে। আর ততক্ষণে আমি আমার ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে মাছটাকে একটা একটা করে কিন্তু ভেজে নেব। একটা জিনিস মনে রাখবে, মাছটা কিন্তু আমরা কড়া করে ভাজবো না, মানে পোলাওয়ের মাছটা বেশি কড়া করে ভাজলে কিন্তু পোলাওয়ের মধ্যে যে ফ্লেভার আর টেস্টটা কিন্তু আসবে না। যারা যারা ইলিশ প্রেমী, আশা করব আমার এই রেসিপি তাদের খুব ভালো লাগবে। ইলিশ পোলাও একটু অন্য রকম, অন্য স্বাদে, অন্য ধরনের আমার কিচেনে। তো আমার কিচেনকে ফলো করো, লাইক করো, আর যারা ফলো করছো, লাইক করছো, তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। সঙ্গে কিন্তু অবশ্যই থেকো তোমরা আমার। আর আমি এখানে অডিও সেট করছি। তো যাই হোক, মাছ আমার ভাজা একদম রেডি হয়ে গেছে। মাছটা অ্যাকচুয়ালি আমরা সাঁতলে নিচ্ছি। আর এই সাঁতলানোর মানে হচ্ছে হালকা করে মাছটাকে ভেজে তুলে নেওয়া। আর আমি কিন্তু মোটামুটি 100 গ্রামেরও কম তেল নিয়েছি। আর যেই মাছটা ভেজেছিলাম, যেই তেলটা ছিল তার মধ্যে অল্প ঘি দিয়ে আর গরম মশলা দিয়ে তেলের মধ্যে ফোড়ন দিয়েছি। এবার আমি সেই তেলের মধ্যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, দই বাটা যে মশলাটা রেখেছিলাম বাটিতে, সেটা দিয়ে দেব তেলের মধ্যে আর ভালো করে কষিয়ে নেব। আর আমি তেলের মধ্যে সবসময় কিন্তু নুন আর চিনি দিয়ে মশলা কষাই। তোমরা করো কি না জানি না, তবে আমি করি। তোমরা চাইলে আগে পরে অ্যাড করতে পারো, তোমাদের ইচ্ছে মতন, কোনো অসুবিধে নেই। আর এটা আমি চিনির বদলে মিশ্রি ঘরে ডাস্ট করে রেখেছি, সেটা আমি অ্যাড করেছি। তো তাতে ডিফারেন্স খুব একটা সেরকম কিছু নেই, তবে হেলদি এইটুকু জানি। তো আর নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো 2 চামচ আর জিরে গুঁড়ো 2 চামচ। তোমরা তোমাদের পরিমাণ মতো কিন্তু মশলা বাড়াতে কমাতে পারো। আর আমার এই মশলার পরিমাণ আমি এরকমই নিয়েছি 1.5 কেজি মাছের জন্য। আর এখানে দিয়ে দেবো এবার কাজু বাদাম বাটাটা, মানে কাজু বাদামটা আমি হালকা একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, তার সামান্য বাদাম ছিল, মিক্সিতে খুব ভালো পেস্ট হয় না, তাই আমি একটু শিলনোড়াতে বেটে নিয়েছিলাম। তো সেটা দিয়ে ভালো করে আমি তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি, যেরকম তোমরা দেখতে পাচ্ছ, তোমরাও এরকম করে নেবে। আর এই জিনিসটা তো আমরা সবাই করি, মানে আমাদের বাঙালিরা ঘরে ঘরে মেয়েরা, বহুরা এটা করতে কিন্তু ছাড়ে না। এর সাথে আরও অনেক কিছু রিলেটেড আছে, সেগুলো করতে আমরা ছাড়ি না। যেরকম বাটি ধুয়ে, মশলার বাটি ধুয়ে জল দেওয়া, টুথপেস্টের প্যাকেট যতক্ষণ না পর্যন্ত টুথপেস্টের প্যাকেট সাদা হয়ে যাচ্ছে, পেস্ট ইউজ করা। তো এরকম অনেক কিছুই আমরা করি। যাই হোক, রেসিপিতে ফিরে আসি। ভালো করে মশলাটা কষে আসলে খুব আস্তে আস্তে কিন্তু প্রত্যেকটা মাছ বসিয়ে দিতে হবে। তোমরা কিন্তু তোমাদের মাছের ওজন অনুযায়ী ফ্রাই প্যানটা বড় ছোট রেখো, নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। আর আমি দিয়ে দিলাম নারকেলের দুধ সামান্য। আর আমার এখানে জল ফুটে এসেছিলো, আমি চালটা দিয়ে দিয়েছি। চালটাও আমার 80% কিন্তু সিদ্ধ হতে হবে, পুরো সিদ্ধ করলে কিন্তু
পোলাওটা ঝরঝরে হবে না। যারা প্রথম দেরাদুন রাইস দিয়ে করছো তাদের জন্য বলি, তারা কিন্তু চালটাকে কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখবে, আর 1 কাপ চালে 2 কাপ থেকে 2.5 কাপ জল দিয়ে চালটাকে ফোটাতে হবে। প্রথমে জলটা গরম করে তারপরে টকবক করে ফুটলে 80% হয়ে গেলে ফোটাবে। আর এখানে আমি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। অনেকেই বলবে পোলাও বলছি যখন বিরিয়ানি স্টাইলে কেন হচ্ছে? একদম ঠিক কথা। পোলাও এর জন্য বলা, কারণ এটার মধ্যে পোলাওয়ের ফ্লেভার গেছে, বিরিয়ানির কোনো ফ্লেভার কিন্তু যায়নি, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ইলিশ পোলাও যখনই আমরা করি, বা ইলিশ বিরিয়ানিও হয়, ইলিশ পোলাও ইলিশ বিরিয়ানি দুটোই সবসময় ইলিশ মাছটাকে লাস্টেই অ্যাড করতে হয়, নাহলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে। তো ফ্লেভারের উপর অনেক কিছু ডিপেন্ড করে, বিরিয়ানিটা কিন্তু ফ্লেভারের উপর ডিপেন্ড হয়, পোলাওটা ফ্লেভারের উপর। তো আমার এটা ইলিশ পোলাও, ইলিশ বিরিয়ানি না, যেহেতু আমি বিরিয়ানির মশলা দিচ্ছি না। ভাতটা কীভাবে লেয়ারে লেয়ারে তোমরা দেবে, আর আমি এখানে এটা দিচ্ছি সামান্য জায়ফল আর জৈত্রীকে একটু ডাস্ট করা, আর মাছগুলিকে খুব আলতো হাতে আস্তে আস্তে করে বসিয়ে দেবে, লেয়ারে লেয়ারে নুন দেবে, গোলমরিচ দেবে, ঘি দেবে, আর মাছের গ্রেভি দেবে, মাছ দেবে, দিয়ে বিরিয়ানির মতনই পোলাওটাকে সেট করে এভাবে বসাতে হবে। এবার বাদবাকি যা মশলা ছিল আমি সব দিয়ে দিলাম, নুন দিচ্ছি, এখানে গোলমরিচটা অবশিষ্ট ছিল সেটা দিচ্ছি, আর এখানে জায়ফল জৈত্রীকে সামান্য একটু গুঁড়ো দিচ্ছি। লাস্টে আরেকটা ইলিশ মাছ অবশিষ্ট ছিল, সেটাকে আমি গ্রেভি সমেত একদম টপে দিচ্ছি। আর এই যে বললাম মশলা ধুয়ে জল দেওয়া, সে বাটি দিয়ে হোক আর ফ্রাই প্যানের, মশলা নষ্ট করতে দেওয়া যাবে না। বাদ বাকি নারিকেলের অবশিষ্ট নারিকেল দুধটাও দিলাম, আর ঘিটা দিলাম। আমি কিন্তু খুব সামান্য তেলে এই রান্নাটা করেছি, আর পেঁয়াজের বেরেস্তা ভেজে রেখেছিলাম সেটাও দিলাম, কারণ পোলাওয়ের মধ্যে কিন্তু বেরেস্তা যায়। সামান্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি লবঙ্গ দিয়ে সিল করে 10 থেকে 15 মিনিটের জন্য আমি এই রাইসটা মানে পোলাওটা দমে রাখবো। হয়ে গেছে আমাদের ইলিশ পোলাও, একদম রেডি। আর মহারানী দরবারের সবার নজর কেড়ে একাই বসে আছে। যদি তোমাদের আমার ইলিশ পোলাও ভালো লাগে, তোমরা অবশ্যই অবশ্যই করে খেও। আমি অডিওটা পরে সেট করছি, পোলাও আমার আগেই খাওয়া হয়ে গেছে, দেখে আবার লোভ হচ্ছে, আবার খেতে ইচ্ছা করছে। তোমারও যদি এরকম খেতে ইচ্ছা করে, জুমাস কিচেনকে লাইক ফলো করো। আবার আসবো, বাই বাই।